114 বছরের ঐতিহ্যবাহী পান্ডে পরিবারের দুর্গাপূজা উদযাপন হচ্ছে লক্ষ্মীপুরে। 1911 সাল থেকে একই স্থায়ী মণ্ডপে মা দুর্গার আরাধনা করে আসছে এই পান্ডে পরিবার। আজ মহা অষ্টমীতে পান্ডে পরিবারের 114 বছরের পুরনো পুজো মণ্ডপে ভক্তরা মায়ের আরাধনায় অংশ নিচ্ছেন। শারদীয় দুর্গোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে বরাক উপত্যকা। পাশাপাশি কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায়ও উদযাপনের আবহে ভরে উঠেছে। আজ মহা অষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুর সমজেলার বিন্নাকান্দি ঘাটে অবস্থিত পান্ডে পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এই পূজা উদযাপনের ইতিহাস রয়েছে 114 বছরের, যা 3 প্রজন্ম ধরে পান্ডে পরিবার অব্যাহত রেখেছে। সেই 1911 সাল থেকে একই স্থায়ী মণ্ডপে মা দুর্গার আরাধনা করে আসছেন পরিবারটি। এবারে পুজো সেই ঐতিহ্যকে ধরে রেখে সম্পন্ন হচ্ছে। পান্ডে পরিবারের জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত শিক্ষক দুর্গাকান্ত পান্ডে জানিয়েছেন, এই পুজো কেবল ধর্মীয় উদযাপন নয়, বরং পরিবারের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ভক্তির প্রতীক। বিন্নাকান্দির সেই 114 বছরের ঐতিহ্যবাহী পান্ডে পরিবারের দুর্গাপূজার আরো বিশদ তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি শাহাদত আলী বড়ভূঁইয়ার সাথে। ইতিমধ্যে শারদীয় উৎসবের পরিক্রমা নিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা বিন্নাকান্দি ঘাট। বিন্নাকান্দি ঘাটের একটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ রয়েছে। আজ থেকে প্রায় 114 বছর সম্পূর্ণ হয়েছে এই পূজার। সেই পূজা মণ্ডপের স্থায়ী পূজা মণ্ডপ রয়েছে। সেই পূজা মণ্ডপটি 1911 সন থেকে অনিশ্চিতভাবে পান্ডে পরিবারের সদস্যরা প্রায় 3টি পিঢ়ি থেকে ওনারা পূজা অর্চনা করে আসছেন এই মণ্ডপে। আমার সঙ্গে আপনারা ইতিমধ্যে আপনারা পরিলক্ষিত করছেন যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে কাছাড় জেলার যে লক্ষ্মীপুর বিধানসভা রয়েছে, লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত বিন্নাকান্দি নাম একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটির একটি ঐতিহ্যপূর্ণ মন্দির রয়েছে। সেই মন্দিরটি হচ্ছে পান্ডে পরিবারের যে মণ্ডপ রয়েছে দুর্গাপূজার মণ্ডপ। সেই দুর্গাপূজার মণ্ডপের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রায় আজ থেকে 1911 খ্রিস্টাব্দে লক্ষ্মীপুর এই বিন্নাকান্দি ঘাট অঞ্চলে এই পূজা চলে আসছিল। আজ থেকে প্রায় হয়তো 114 বছর পূর্তি হয়েছে এই পুজোর। এই পুজোর পূর্তি হওয়ার সাথে সাথে আমার এত অঞ্চলের লক্ষ্মীপুর বিধানসভার আমার মনে হয় সবথেকে পুরনো দুর্গাপূজা সেই জায়গাটিতে রয়েছে। আর লক্ষ্মীপুর বিন্নাকান্দি ঘাট অঞ্চলে পান্ডে পরিবারের যে পুজো, সেই পুজোর এক ঐতিহ্য সবাই জানা পরিচিত। কিন্তু এই এত অঞ্চলের যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পান্ডে পরিবার, সেই পান্ডে পরিবারের যে পুজোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ওনাদের স্থায়ী মণ্ডপে অনুষ্ঠিত হয়। 1911 সন থেকে নিরন্তরভাবে পান্ডে পরিবারের প্রায় 3 প্রজন্ম থেকে এখানে পূজা অর্চনা করে আসছেন এবং 3য় প্রজন্মের একজন জ্যেষ্ঠ আমাদের সঙ্গে রয়েছেন। ওনার সঙ্গে আমরা বার্তালাপ করতে পারবো। উনি আমার সঙ্গে রয়েছেন লক্ষ্মীপুর যে অঞ্চলের বিন্নাকান্দি ঘাট, বিন্নাকান্দি জগাই মথুরা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক দুর্গাকান্ত পান্ডে, উনি আমার সঙ্গে রয়েছেন। ওনার কাছ থেকে জানতে চাইবো এই পুজো কত বছর পুরনো বা কবে থেকে অনুষ্ঠিত হয়ে আসছে? 114 বছর। এই পুজো কত বছর পূর্তি হয়েছে? প্রায় 113 বছর, মানে কোনো সময় গ্যাপ হয় নাই। 36 বাংলা এখানে বিরাট একটা ফ্লাড হয়েছিল, যারা বৃদ্ধ তারা জানে। সেই সময় মায়ের মূর্তি জুরিন্দার মধ্যে রাখিয়া মার পূজা হয়েছে, পূজা বন্ধ হয়েছে না। এটা 1911 সনে আমার গ্র্যান্ডফাদার ভাবলেন যে বাঙালিরা যখন দুর্গা পূজা করে আমিও পূজা করি। পূজা করা তো ওনার দেখা যায় ইনকামটা 4 গুণ হয়ে গেছে। বলছে না, মায়ের পূজা কোনোদিন ছাড়বে না। এই জন্য উনার ছেলে, উনার নাতি আজ পর্যন্ত করে যাইতেছে। আচ্ছা, এই পূজার যে ঐতিহ্য রয়েছে আমরা যত জানতে পেরেছি প্রায় আপনার প্রজন্ম 3 প্রজন্ম হয়ে গেছে এই পুজোর। তো প্রথম কে আরম্ভ করেছিল এই পুজোটি? কে মানে? আপনার পরিবারের কে আরম্ভ করেছিল এই পুজো? গ্র্যান্ডফাদার প্রভুদয়াল পান্ডে। পর থেকে কে চলতে আসছে? এরপরে আমার স্বর্গীয় পিতা শ্রীকৃষ্ণ পান্ডে। এখন বর্তমানে আপনারা চালাচ্ছেন এই পূজা? আমি যদিও জগমথুরা হাই স্কুল রিটায়ার হেডমাস্টার, কিন্তু এই পূজায় যেটা আমার বাল্যকাল থেকে আমার মনোযোগ আছে, সেটা আমি শাস্ত্রীয় অনুযায়ী, নিয়ম অনুযায়ী পূজা করতেছি, সময় অনুযায়ী।
আর নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন আমাদের এতত অঞ্চলে পাণ্ড্য পরিবারের জ্যেষ্ঠ যে রয়েছেন দুর্গাকান্ত পাণ্ডে, উনি জানিয়েছেন যে প্রায় 1911 সনে এই পূজা ওনার দাদু অনুষ্ঠিত করেছিলেন, কিন্তু ওর সেই সময় থেকে প্রায় 114 বছর পূর্তি হয়েছে এই পুজোর। আজ থেকে নিরন্তর চলে আসছে এই পূজা। আর উনি ওনার মনের ধারণা যে আজ পর্যন্ত এই 114 বছরের মধ্যে একবারও সাড়া পড়েনি, কিন্তু এই পুজোর প্রতিবারে রীতি নিয়ম অনুসারে পূজা অনুষ্ঠিত করতে আসছে। শারদীয় দুর্গাপূজার এই অষ্টমী পর্ব আজ আমরা এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার অতি গুরুত্বপূর্ণ জায়গা বিন্নাকান্দি ঘাট। সেই বিন্নাকান্দি ঘাটের চৌমাথার ঠিক সম্মুখেই রয়েছে পাণ্ডে পরিবারের যে দুর্গামণ্ডপ, যে স্থায়ী দুর্গামণ্ডপ। সেই স্থায়ী দুর্গামণ্ডপে প্রায় আজ থেকে 114 বছর পূর্তি হলো এই পুজোর। এই পুজোর পাণ্ডে পরিবারের ব্যক্তিগত পুজো। এই পাণ্ডে পরিবারের যে জ্যেষ্ঠ রয়েছেন আমার এখানে রিটায়ার্ড হেডমাস্টার দুর্গাকান্ত পাণ্ডে, উনি জানিয়েছেন যে প্রায় 114 বছর থেকে নিরন্তর ওনাদের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে সনাতনী রীতি নিয়ম অনুসারে। আর ওনারাও আগন্তুক ওনাদের পরিজন্ম যারা রয়েছেন ওনারাও এই পুজো অর্চনা করে যাবেন বলে উনি বলেছেন। আর নিশ্চয় আমি দেখালাম এখন সামগ্রিক দৃশ্য এই পূজা প্যান্ডেলের 114 বছর পূর্তি। লক্ষ্মীপুর মহকুমার হয়তো লক্ষ্মীপুর বিধানসভা এলাকার হয়তো অতি পুরনো 114 বছর পূর্তি এই পুজোর অনুষ্ঠান। আমি লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলী বরবিয়া, পূর্বাঞ্চল প্রতিনিধি।